আবর্তন পরিবর্তনের পার্থক্য হচ্ছে, আবর্তন আসলে কোথায় থেকে আসছে একটু বলি। আমরা জানি যে মাধ্যম অমাধ্যম, সেটা অবরোহ অনুমানের দুই শ্রেণী, মাধ্যম অমাধ্যম। অমাধ্যম অনুমানকে 10 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে আবর্তন পরিবর্তন হচ্ছে প্রধান দুই শ্রেণী। এখন এরা আসলে অমাধ্যম অনুমান থেকে আসছে। এখন আবর্তন নিয়ে আমার কথা হচ্ছে, এটা একটা কবিতার লাইনের মতো, যে উদ্দেশ্যকে বিধেয় করো, বিধয়কে উদ্দেশ্য করো, গুণের হবে না পরিবর্তন, যুক্তিবিদ্যা তার নাম আবর্তন। ঠিক আছে? তাহলে আমি কিভাবে উদ্দেশ্যকে বিধেয় করবো প্রশ্ন। যেমন আমরা একটা উদাহরণ দেখি, সকল মানুষই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা একটা যুক্তিবাদ। এখন এই মানুষটা আছে উদ্দেশ্য, সিদ্ধান্তে চলে গেল বিধেয়। আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটা আছে বিধেয়, সিদ্ধান্তে চলে আসছে উদ্দেশ্যে। আর গুণ বলতে এখানে সংযোজককে বোঝায়। গুণ হলো যুক্তিবিদ্যার দুইটা, একটা হলো নয়ার্থক গুণ নয়, আর একটা সদর্থক গুণ, সেটা হলো হয়। এই নয় হয় নিয়েই হচ্ছে মানে সংযোজক নিজেকে প্রকাশ করে। তাহলে আমরা আবর্তনের সংজ্ঞাটা যদি বলি, কিভাবে সংজ্ঞাটা বলবো, যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে বিধেয় করে এবং আশ্রয় বাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য করে গুণের পরিবর্তন না করে সিদ্ধান্ত টানা হয়, অনুমিত হয়, গ্রহণ করা হয়, যেটাই দাও তুমি, বা সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে আবর্তন বলে। আবর্তন এর সঙ্গে আমরা জানো। প্রতিবর্তন কি আবর্তনের মতো? না। প্রতিবর্তন হচ্ছে এখানে উদ্দেশ্যকে একই রেখে, কি বললাম, উদ্দেশ্যকে একই রেখে, এই উদ্দেশ্য কিন্তু পরিবর্তন হবে না। আবর্তনে কিন্তু উদ্দেশ্য চলে যায় বিধেয়ে, আর এখানে উদ্দেশ্য এক থাকে, মানে আশ্রয়কে উদ্দেশ্য, সিদ্ধান্তের উদ্দেশ্য এক থাকে। আর বিধেয়ের বিরুদ্ধ পথ হয়, আর গুণের হয় পরিবর্তন, যুক্তিবিদ্যার তার নাম প্রতিবর্তন। কিন্তু গুণের পরিবর্তন হয়, এই কারণে ওর নাম প্রতিবর্তন। প্রথমটা কিন্তু গুণের কোনো পরিবর্তন হয় না, মানে সংযোজক ঠিক থাকে। আবর্তনের সংযোজক ঠিক থাকে, আশ্রয়কে সংযোজক, সিদ্ধান্তের সংযোজক ঠিক থাকে। কিন্তু প্রতিবর্তনের ক্ষেত্রে যাই আমরা দেখলাম যে আশ্রয় বাক্যে যদি হয় হয়, সিদ্ধান্ত নয় হবে, মানে এখানে সংযোজক চেঞ্জ হবে। যেমন আমরা যদি বলি সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হলো একটা যুক্তিবাক্য। সিদ্ধান্তে আমরা যদি আসি, কোনো মানুষ নয় ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে এখানে মানুষ আশ্রয় বাক্যের সিদ্ধান্ত মানুষই আছে, উদ্দেশ্য এক আছে, হয়, আর একটা সিদ্ধান্তে কি আসছে নয়। আর এখানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এর বিরুদ্ধ পথ, বিপরীত না, বিরুদ্ধ পথ। বিরুদ্ধ পথটা কি? অবুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে আমরা বিধেয় কি বিরুদ্ধ পথ। তাহলে আমরা এখন যদি আমরা সংজ্ঞা বলি, কিভাবে সংজ্ঞাটা বলবো, যে অমাধ্যম অবরোহ অনুমানে উদ্দেশ্যকে একই রেখে, কি বললাম, উদ্দেশ্যকে একই রেখে এবং বিধেয়ের বিরুদ্ধ পথকে সিদ্ধান্তে বিধেয় করে গুণের পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে বলা হয় কি? প্রতিবর্তন। তাহলে প্রতিবর্তন আর আবর্তন একেবারে পানির মতো সহজ হয়ে গেল। এখন আমি চিন্তা করবা যে এর মধ্যে পার্থক্য কি। আমি যদি প্রথম পার্থক্য বলি, 1 নাম্বার, এখানে আবর্তনের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় যায়, এটা আবর্তনের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে প্রথম সংজ্ঞাগত পার্থক্য, এখন আলোচনা করছি কিন্তু সংজ্ঞাগত পার্থক্য, সংজ্ঞা বলছে 2টা। 2 নম্বর কি বলছি যে প্রতিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য এক থাকে। 2 নম্বর হচ্ছে এখানে গুণ বা সংযোজক কি হয়? এক থাকে আবর্তনের ক্ষেত্রে। আর প্রতিবর্তনের ক্ষেত্রে সংযোজক সবসময়, প্রতিবর্তন কি হয়? ভিন্ন হয়। প্রতিবর্তন কি হয়? ভিন্ন হয়। তাহলে আমরা
আরেকটা উদাহরণ আমরা দিতে পারি এখানে, যে উদ্দেশ্য এখানে কি হয়, আবর্তনের ক্ষেত্রে যে বিধেয় পদটা আছে, বিধেয় পদটার সিদ্ধান্তে কি হয়, উদ্দেশ্য যায়, ঠিক আছে। আর প্রতিবর্তনের ক্ষেত্রে বিধেয় পদটার বিরুদ্ধ পদ হয়, ঠিক আছে। তাহলে আবর্তনে আমরা কি জানলাম, যে আবর্তনের সিনপসিস হচ্ছে একটাই, উদ্দেশ্যকে বিধেয় করো, এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে বিধেয়কে উদ্দেশ্য করো। 3 নম্বর নিয়ম হচ্ছে গুণের হবে না পরিবর্তন। 4 নম্বর নিয়মটা এখানে নাই, সেটা হচ্ছে কি, 4 নম্বর নিয়ম হচ্ছে কোনো অব্যপ্য পদ, আশ্রয়ব্যাগে কোনো অব্যপ্য পদ সিদ্ধান্তে বিধেয় এই ব্যাপ্য হবে না। আশ্রয়ব্যাগে কোনো অব্যপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। আর প্রতিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যকে 1 থাকবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম অর্থ ঠিক থাকবে। 3 নম্বর নিয়ম হচ্ছে বিধেয় বিরুদ্ধবোধ হবে। 4 নম্বর গুণের পরিবর্তন হবে। 5 নম্বর হচ্ছে, 5 নম্বর দেওয়া দরকার নেই, ঠিক আছে। ওর কোনো ব্যাপ্য অব্যাপ্য কোনো প্রশ্ন প্রতিবর্তনের ক্ষেত্রে নেই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আবর্তন প্রতিবর্তনের বাস্তব জীবনে। এটা হচ্ছে কি, মাঝে মাঝে আমরা আমাদের কনভারসেশন হয় বাস্তব জীবনে। তুমি আজকে মনে করো খুব পাওয়ারফুল ব্যক্তি আছো, উদ্দেশ্য হিসেবে আছো, একসময় তুমি বিধেয় হতে পারো। আবার কেউ বিধেয় আছে, ব্যাকফুটে চলে আসছে, সে উদ্দেশ্য চলে আসতে পারে। এরকম কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি, উত্থান পতন দেখি না, এখানে উত্থান পতন আছে। কারণ জীবনটা আমাদের এরকম যে জীবনে কিন্তু যেমন নদীর কি আছে, পুল ভেঙে যায়, তাই না। মানুষের জীবনটা এরকম, যে মানুষই এমনি এমনি সফল হয়, জীবনে কত ব্যর্থ হয়েছে, তারপরে সফল হয়েছে, ঠিক আছে। এই জন্য বলা হয় যে জীবন উত্থান পতন আসবে, হতাশা না হয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রতিবর্তন বুঝছো, আবর্তন পার্থক্য, ঠিক আছে।